হ্যালো ফ্রেন্ডস, টেক সাপোর্ট বিডিআর পক্ষ থেকে আমি মোহাম্মদ কবির হুসাইন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের ধারাবাহিক টিউটোরিয়ালের প্রথম পর্বে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের নিজেদের কম্পিউটারকে সার্ভার বানিয়ে সেখানে ওয়ার্ডপ্রেসের কাজ করতে পারি বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে বা ওয়ার্ডপ্রেসের কাজ করতে হলে, ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে হলে আমাদেরকে প্রথমেই যে কোনো একটি সার্ভার আমাদের কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে। তো কম্পিউটারে একটি সার্ভার বানিয়ে নিতে হবে। তো সেই কাজটা আমরা করতে পারি অম সার্ভার ইউজ করে অথবা জ্যাম সার্ভার ইউজ করে। আর যেহেতু আমি আপনাদেরকে অম সার্ভার ইনস্টল করে আমাদের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের টিউটোরিয়ালগুলো করব, এজন্য আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে নিচ্ছি যে কিভাবে আমরা আমাদের কম্পিউটারে অম সার্ভার ইনস্টল করতে পারি। অম সার্ভার ইনস্টল করার জন্য প্রথমেই অম সার্ভারটি আপনার কাছে থাকা লাগবে, ডাউনলোড করা লাগবে। তো সেটা আমি আপনারা যদি আপনাদের ব্রাউজারে অম্প ডব্লিউএমপি শুধুমাত্র এই অম্প লিখেই সার্চ করেন, তাহলে দেখুন চলে আসছে যে ompserver.com। এখানে দুই বিটের জন্য, অর্থাৎ 64 বিট এবং 32 বিট, যে কোনো এক বিটের জন্য আপনি সার্ভার ডাউনলোড করতে পারবেন। তো আমি প্রথমে সরাসরি অম্পের যে অম্পের মেন সাইটে চলে আসলাম। এরপরে একটু নিচের দিকে যদি আমরা যাই, দেখুন স্ক্রল করে, অথবা এখানে দেখুন যে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটনে যদি ক্লিক করি তাহলে নিচের দিকে এখানে আসুন অম সার্ভার 64 বিট এবং অম সার্ভার 32 বিট। আপনার অপারেটিং সিস্টেম যে কয় বিটের, যদি 64 বিটের হয় তাহলে আপনি 64 বিটের সার্ভারটি ডাউনলোড করবেন, আর যদি 32 বিটের হয় তাহলে আপনি 32 বিটের এই অম সার্ভারটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড কিভাবে করবেন দেখুন, যদি আপনার 64 বিটের হয় তাহলে আপনি অম সার্ভার 64 বিট এই লেখার উপরে ক্লিক করেন। এরপরে দেখুন যেখানে কিছু ওয়ার্নিং দিচ্ছে, আপনি ডাউনলোড ডিরেক্টলি এখানে ক্লিক করুন। ডাউনলোড ডিরেক্টলিতে ক্লিক করার পর একটু ওয়েট করুন। তো ওয়েট করার পরে দেখুন এখানে বলতেছে যে ইয়োর ডাউনলোড উইল স্টার্ট শর্টলি। এই মুহূর্তে 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 0 সেকেন্ড। আপনি যদি একটু নিচের দিকে খেয়াল করুন তাহলে দেখুন যে আমাদের অম সার্ভার কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। যেহেতু অম সার্ভার ডাউনলোড আমার আগেই করা রয়েছে, এজন্য আমি এখানে এই ডাউনলোডটা সম্পূর্ণ করতেছি না, আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তো আপনারা আশা করি অম সার্ভার কিভাবে ডাউনলোড করবেন সেটা করতে পারবেন। তো অম সার্ভার ডাউনলোড করার পরে এভাবে আপনারা অম সার্ভারটি পাবেন। তো অম সার্ভার এর উপরে ডাবল ক্লিক করবেন। ডাউনলোড করে হয়তো একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পরে একটা মেসেজ আসবে, সেখানে ইয়েস বা নো যে কোনো একটা মেসেজ চাইবে, আপনারা ইয়েস করবেন। ইয়েস করার পরে এই পপ আপটা আসবে। এই পপ আপে এবার নেক্সট বাটনে ক্লিক করবেন, দেন আই অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট এখানে ক্লিক করে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর যদি আপনি চান যে অম সার্ভারে একটা আইকন ডেস্কটপে দেখতে চান, তাহলে ক্রিয়েট এ ডেস্কটপ আইকনে ক্লিক করবেন। এরপরে ক্রিয়েট এ কুইক লাঞ্চ আইকন, এটাও ক্লিক করতে রাখতে পারেন। আপনার স্বাভাবিকভাবে আমরা যেটা চাই যে আমরা ডেস্কটপের উপরে একটা আইকন রাখতে চাই যেখানে ক্লিক করে যাতে আমরা সার্ভারটি রান করতে পারি, এজন্য ক্রিয়েট এ ডেস্কটপ আইকনে টিক চিহ্ন দিয়ে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নেবে ইনস্টল হওয়ার জন্য। এরপর আপনারা এখান থেকে অল ফাইল সিলেক্ট করে দিতে পারেন। অল ফাইল সিলেক্ট করার পরে যেটুকু ইনস্টল হতে বাকি ছিল সেটুকু হওয়ার প্রসেস শুরু হয়েছে।
এরপরে এখানে আপনারা আপনাদের ইমেলটা দেবেন। সাপোজ আমি আমার একটা ইমেল দিচ্ছি। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন এবং লাস্ট ফিনিশ বাটনে ক্লিক করবেন। এরপর ইয়েস দিলাম যে আমার সাথে সাথে যাতে আমার অন সার্ভারটি রান হয়ে যায়। দেখুন আমি আসলে একটু দেখাই, আপনাদের একটু দেখাই যে আমরা এটাকে এক্সিট করে দিচ্ছি। এখন এই মুহূর্তে কিন্তু আমার অন সার্ভারটি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হলো কোথায়? সিতে, আমার সি ড্রাইভে। দেখুন যদি আমরা মাই কম্পিউটারে যাই, এরপর সি ড্রাইভে যাই, দেখুন এখানে অম্প নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো এরপরে ভিতরে যদি আমরা ঢুকি আমরা অন্য কাজ করতে পারবো। তার আগে আমরা যেটা করব, দেখুন যে আমরা বলেছিলাম যে আমাদের অন সার্ভারের একটা আইকন ডেস্কটপে ক্রিয়েট হয়ে যাক। তো ডেস্কটপে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে অন সার্ভারটাকে আগে রান করাবো, তারপরে আদার কাজ করব। তো এই জন্য অন সার্ভারে ডাবল ক্লিক করি, এরপরে ইয়েস। এখন যদি দেখুন যে অন সার্ভারটি এখন রান হয়ে গেছে। তো এখানে যদি যতক্ষণ পর্যন্ত এই সবুজ কালারটা না আসবে অন সার্ভারে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার অন সার্ভারটি রান হয়েছে বলে গণ্য হবে না। যদি নীল কালার থাকে তাহলে বুঝবেন যে না এখনো রান হয়নি। যতক্ষণ পর্যন্ত সবুজ কালার না আসবে ততক্ষণ পর্যন্ত রান হবে না। সবুজ কালার চলে আসছে, এখন কিন্তু আপনার অন সার্ভারটি রান হয়ে গেছে। এরপরে আমাদের যে কাজ সেটি হচ্ছে যে আমরা অন সার্ভার তো ইনস্টল করলাম। তো ইনস্টল করে আমাদের মূল কাজ কি, আমরা আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে অন সার্ভার ইনস্টল করে এরপরে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয় আমাদের কম্পিউটারে সেটি দেখাবো। তো সেটার জন্য আমাদেরকে এবার কাজ হচ্ছে যে অন সার্ভার ইনস্টল করলাম, এখন আমাদের কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি। তো ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি আপনারা কোথায় পাবেন? আপনারা ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটার জন্য চলে wordpress.org এই সাইটে। এরপরে দেখুন যে এখানে ডাউনলোড ওয়ার্ডপ্রেস, আপনি wordpress.org এখানে যাওয়ার পর এই সাইটে আসার পরে ডাউনলোড ওয়ার্ডপ্রেস বাটনে ক্লিক করুন। দেন ফাইনালি যে লাস্ট আবার যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 4.7 লাস্ট লেটেস্ট ভার্সন, আপনি এটা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করতে পারেন। অথবা আপনি যদি চান যে না আপনি লেটেস্ট ভার্সন না পিছনের কোনো ভার্সন ডাউনলোড করবেন, তাহলে রিলিজ আর্কাইভে যান। এরপর এখান থেকে আপনি পিছনের যে কোনো একটা ভার্সন ডাউনলোড করে নিতে পারেন। যেটা ডাউনলোড করতে চান আপনি সেটার উপরে ডাউনলোড জিপ, তাহলে আপনি এটা চান তাহলে এটার উপরে ক্লিক করুন। দেখুন ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। আর আমার যেহেতু ডাউনলোড করা আছে এজন্য আমি নতুন করে আর ডাউনলোড করছি না। তো প্রপার আপনারা সফটওয়্যারটি ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ডাউনলোড করার পরে আপনারা কি কাজ করবেন সেটা হচ্ছে যে আপনার যে ফুল এজেন্ট এরকম একটা ফোল্ডারের ভিতরে আপনি এরকম পাবেন ওয়ার্ডপ্রেস। তো এরপরে কি করবেন যে আপনার সেই ওয়ার্ডপ্রেসের ভিতরে যদি আরও কোনো ফোল্ডার থাকে সেই ফোল্ডারের ভিতরে ঢুকবেন। ঢুকে যখন এটা থাকবে এরপর এই যে ফোল্ডারটা আছে এখন এই ফোল্ডারটা আপনি নেন, এটাকে কপি করেন বা কাট করেন যেটাই করেন করে চলে যান দিস পিসি যেখানে আমরা অন সার্ভারটি ইনস্টল করেছিলাম সিতে। আপনি চাইলে জি যে কোনো একটা ড্রাইভে আপনার এই অন সার্ভারটি ইনস্টল করতে পারেন। তো আমরা যেহেতু সিতে ইনস্টল করছি এজন্য আমি চলে গেলাম সিতে, এরপরে এরপর আমরা যেখানে কাজ করব www এই ফোল্ডারের ভিতরে ঢুকবো। প্রাথমিকভাবে আমাদের যে দুইটা ফাইল আছে এটাকে আমি হাইড করে দিচ্ছি, প্রপার্টিজ হিডেন অ্যাপ্লাই ওকে। দেখুন এটা কিন্তু হাইড হয়ে গেছে, আপনারা ডিলিট করবেন না, এই ফাইল দুটি রাখবেন কিন্তু হাইড করে রাখেন আপনার কাজের সুবিধার্থে। এরপরে ওয়ার্ডপ্রেসটাকে এখানে পেস্ট করে দেন। ওয়ার্ডপ্রেস এখানে পেস্ট করার পর এবার আমরা কি করব যে আমরা যেহেতু অন সার্ভার ইনস্টল করে ফেলেছি, এরপর ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি অন সার্ভারের ভিতরে রেখে দিয়েছি, এখন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা চলে যাই ব্রাউজারে। এখন আমরা লিখব যে লোকাল হোস্ট LOCALHOST লোকাল হোস্ট স্ল্যাশ আমরা
কি লিখছিলাম ওয়ার্ডপ্রেস, সরাসরি ওয়ার্ডপ্রেস। লোকাল হোস্ট বলতে আমরা কোন পর্যন্ত চলে যাব, যদি আমরা লোকাল হোস্ট লিখি তাহলে আমাদের এই যে লোকেশনটা এটা হচ্ছে আমাদের লোকাল হোস্ট। এবার লোকাল হোস্টের ভিতরে আমাদের ওয়ার্ডপ্রেস নামক একটা ফোল্ডার আছে, যে ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে। তাহলে এখন আমরা লিখব ওয়ার্ডপ্রেস, WORDPRESS, ওয়ার্ডপ্রেস। যদি আপনার এই ওয়ার্ডপ্রেসটাকে অন্য কোনো ফোল্ডারের ভিতরে রাখতেন তাহলে প্রথম সেই ফোল্ডারের নামটি লিখবেন, এরপরে ওয়ার্ডপ্রেস লিখবেন। যেহেতু আমি সরাসরি লোকেশনের ভিতরে লোকাল হোস্টের ভিতরে অর্থাৎ লোকেশন www এর ভিতরে সরাসরি ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার করে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রেখেছি, এর জন্য আমি সরাসরি লিখে দিলাম ওয়ার্ডপ্রেস। দেন আপনি এন্টার চাপুন। অবশ্যই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার আগে আপনার ওম সার্ভারটি রান আছে কিনা সেটি দেখে নেবেন। যেহেতু আমার ওম সার্ভার রান আছে, এরপরে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটিও লোকাল হোস্টের ভিতরে ঠিকভাবে রাখা আছে। এখন কিন্তু যখন আমি ওয়ার্ডপ্রেস লিখে এন্টার চাপলাম, এবার আমার কনফিগারেশন বা ইনস্টল সেটআপ কনফিগার করার জন্য চলে আসছে। এই অবস্থায় আপনি পাবেন। এরপরে আপনি কি করবেন, যে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, কন্টিনিউ। এরপর দেখুন এখানে চাচ্ছে যে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স। এখন আপনার প্রয়োজন একটা ডাটাবেস নেম। তো ডাটাবেস নেমটা আপনি কোথায় পাবেন? ডাটাবেস নেমটার জন্য আপনি একটা কাজ করতে পারেন, এখানে লোকাল হোস্ট লিখে যেতে পারেন, অথবা সরাসরি সহজ যেটা হয় যে আপনি এখান ক্লিক করেন, এরপর এই এই আইকনের উপরে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখুন যে phpMyAdmin এখানে চলে যান, জাস্ট ক্লিক। তাহলে আমাদের কি হবে, লোকাল হোস্ট phpMyAdmin। যদি আমরা অ্যাড্রেস বারে লিখতাম তাহলেও এখানে চলে আসতো। আবার আমি যে আরেকটা উপায় আপনাদের দেখালাম, যে আপনি এই ওম সার্ভারের আইকনের উপরে জাস্ট ক্লিক করে phpMyAdmin ক্লিক করলে আপনার ব্রাউজারে এটা অটোমেটিক চলে আসবে। যদি আপনার মনে না থাকে যে লোকাল হোস্টের পরে আমি ডাটাবেসে ঢোকার জন্য বা phpMyAdmin এ ঢোকার জন্য কি লিখবো মনে নাই, তখন আপনি এই পন্থাটা ইউজ করতে পারেন। আর যদি মনে থাকে যে না ঠিক আছে আমি সরাসরি অ্যাড্রেস বারে লিখবো, তাহলে আপনি সরাসরি লোকাল হোস্ট phpMyAdmin লিখলে এটা চলে আসবে। phpMyAdmin ডাটাবেসের লোকেশনটা অপশনটা চলে আসবে। এবার আপনাকে কি কাজ করতে হবে, দেখুন ক্রিয়েট নিউ ডাটাবেস, এখানে ক্লিক করে দেখুন এই যে উপরে ডাটাবেস। যদি আপনার এই অপশনটা নাও থাকে তাহলে আপনি কি করবেন, যে ডাটাবেস এই লেখার উপরে ক্লিক করবেন। ডাটাবেস এই লেখার উপরে ক্লিক করার পর নিচেই দেখুন যে ক্রিয়েট নিউ ডাটাবেস। তাহলে আমরা একটি ডাটাবেসের নাম দেবো, আমাদের প্রয়োজন কি একটা ডাটাবেস নেম। তাহলে আমি এখান থেকে ডাটাবেস নেমটা দিই। সাপোজ আমাদের আমি একটা ডাটা দিলাম যে WP টেস্ট। আমি WP টেস্ট নামে একটি ডাটাবেস ক্রিয়েট করতে চাই, তাহলে আমি নাম দিলাম WP টেস্ট। এরপর আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করুন। তাহলে আমাদের কি হয়ে গেল, WP টেস্ট নামে একটি ডাটাবেস তৈরি হয়ে গেল। এখন আমাদের এখানে টেবিল তৈরি করতে বলতেছে, তো বা এখান থেকে আমরা টেবিল তৈরি করতে পারি, সেটি অন্য বিষয়। যেহেতু আমাদের এখানে কোনো টেবিল তৈরি করার প্রয়োজন নাই, এজন্য আমি সেটি দেখাচ্ছি না। আমাদের শুধুমাত্র প্রয়োজন একটি ডাটাবেস নেম। তো আমি ডাটাবেস নেমটি ক্রিয়েট করে নিলাম। এরপরে ডাটাবেস ইউজার নেম, আমরা অনলাইনে আমি আমার ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের যে ধারাবাহিক টিউটোরিয়ালগুলো করা আছে সেখানে আমি অবশ্য দেখিয়েছি যে কিভাবে আমরা আমাদের অনলাইনে হোস্টিং সার্ভারে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারি। তো সেখানেও আমি ডাটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও দেখিয়েছি, বা ইউজার নেম কিভাবে ক্রিয়েট করতে হয়, পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি দেখিয়েছি। কারণ আমাদের অনলাইনে বা ওয়েব সার্ভারে হোস্টিং সার্ভারে যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেখানে আমাদের ডাটাবেস ক্রিয়েট করা লাগে, ইউজার নেম ক্রিয়েট করা লাগে, পাসওয়ার্ড ক্রিয়েট করা লাগে। সেজন্য আমি আমার ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে অনলাইনে আপনারা হোস্টিং সার্ভারে ডাটাবেস ক্রিয়েট করবেন, ইউজার নেম ক্রিয়েট করবেন, পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, এবং সেগুলো ইউজ করে কিভাবে আপনি অনলাইনেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন, কনফিগার করতে পারেন বা সেটআপ করতে পারেন, সেটি আমি সেখানে দেখিয়েছি। আর আমি এখানে অফলাইনে কিভাবে আমরা কাজ করতে পারি সেটার জন্য আমাদের যেটি দরকার হবে শুধুমাত্র ডাটাবেস নেমটি ক্রিয়েট করলেই আমরা এখানে কাজ করতে পারবো। আর ডাটাবেস ইউজার নেমে আমরা রুট ব্যবহার করব, যেহেতু আমরা অফলাইনে কাজ করতেছি এজন্য। আর পাসওয়ার্ডটা ফাঁকা রাখবো। আচ্ছা,
তাহলে আমাদের যেহেতু ডাটাবেস নেমটা চলে আসছে আমাদের হাতে, এখন আমরা লেটস গো এই বাটনে ক্লিক করব। এবারে এখানে প্রথমে বলতেছে ডাটাবেস নেমটা দিতে। আমরা ডাটাবেস নেম হচ্ছে আমাদের যে ডব্লিউপি টেস্ট, তো আমি এখানে ডব্লিউপি টেস্ট দিলাম। আর ইউজার নেম হিসেবে আমরা কিন্তু অফলাইনে যেহেতু কাজ করতেছি নিজের কম্পিউটারে, এই জন্য কোনো ইউজার নেম ক্রিয়েট করি নাই। এখানে আমরা ডিফল্টভাবে ইউজার নেমটা আমাদের হচ্ছে রুট, আর টি রুট। এরপর পাসওয়ার্ডের ঘরটা আমরা ফাঁকা রাখবো। ডাটাবেস হোস্ট অফলাইনেও লোকাল হোস্ট, অনলাইনেও লোকাল হোস্ট। টেবিল প্রিফিক্স ডব্লিউপি আন্ডারস্কোর, এটা অফলাইন অনলাইনে দুইটার ক্ষেত্রে প্রযোজ্য। দেন আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সবকিছু যদি ঠিকঠাকভাবে হয়ে থাকে তাহলে এখন আমাদের এই অপশনটা আসবে। এরপর রান দ্য ইনস্টল এই বাটনে ক্লিক করব। দেন সাইট টাইটেল, আমরা সাইটের একটি টাইটেল দিলাম যে আওয়ার ওয়ার্ডপ্রেস থিম টিউটোরিয়াল পার্ট 1 আমি একটা দিলাম আর কি, বা আপনি আপনাদের অথবা আপনি দিতে বলেন যে আওয়ার ফার্স্ট ওয়ার্ডপ্রেস থিম FIRST ফার্স্ট WP থিম। এরপর ইউজার নেম, যেহেতু আপনার একটা ইউজার নেম অর্থাৎ ড্যাশবোর্ডে ওয়ার্ডপ্রেসের আপনার সাইটের ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য একটা ইউজার নেম প্রয়োজন হবে। আপনারা আপনাদের মতো করে একটা ইউজার নেম দিবেন, আমি অ্যাডমিন দিলাম। এরপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা কি দিবেন, আমি অ্যাডমিন দিয়ে রাখছি, আপনারা আপনাদের মতো করে সুন্দর একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন যেন কেউ সহজেই ইউজ করতে না পারে। আপনি এটাকে ইচ্ছা করলে হাইড অবস্থায় রাখতে পারেন, যে জাস্ট হাইডে ক্লিক করলেন তো এটা হাইড অবস্থায় এখন কিন্তু রয়েছে। আপনারা যদি চান যে না এখানে কি পাসওয়ার্ড দিচ্ছেন দেখবেন, তো শোতে ক্লিক করেন, এখন চলে আসছে। এরপরে কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড, যেহেতু আমার এই পাসওয়ার্ডটা কিন্তু দুর্বল একটা পাসওয়ার্ড, যদি এরকম কোনো পাসওয়ার্ড আপনি দেন তাহলে কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে। যদি চান যে না আপনি স্ট্রং কোনো পাসওয়ার্ড আছে তাহলে তো সমস্যা নাই। এরপরে আপনার একটা ইমেল দিবেন, আমি আমার একটা ইমেল দিচ্ছি। দেন আপনি ইনস্টল ওয়ার্ডপ্রেস এই বাটনে ক্লিক করেন। সবকিছু যদি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে আশা করি আপনি আপনার কম্পিউটারে প্রপারলি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে সক্ষম হবেন। দেখুন আমাদের কিন্তু সাকসেস, মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল সাকসেসফুলি আমরা করতে পেরেছি। তাই আমি একটু লগ ইন করি, লগ ইন বাটনে ক্লিক করেন। আমাদের যে ইউজার নেমটি আমরা ইউজ করেছিলাম সেই ইউজার নেমটি দিব। এরপর পাসওয়ার্ড আমি অ্যাডমিন ইউজ করেছিলাম, অ্যাডমিন। দেন লগ ইন। দেখুন আমরা কিন্তু আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। আমরা যদি আমাদের সাইটটা দেখতে চাই যে আমরা যে জাস্ট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলেই আমরা ডিফল্টভাবে কেমন একটি পেজ পাই, ভিউ সাইটে ক্লিক করেন। দেখুন যে আমরা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের যে পেজটা আমরা দেখি সেটা চলে আসে। তো আশা করি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত টিউটোরিয়ালটি দেখেন তাহলে কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, কম্পিউটারে কিভাবে সার্ভার কম্পিউটার বানাবেন এবং সেখানে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেটি করতে পারবেন। যদি আপনাদের আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনার বন্ধুকে সাথে শেয়ার করবেন। আর আপডেট থিম টিউটোরিয়াল পাওয়ার জন্য, অর্থাৎ যেহেতু এটা প্রথম টিউটোরিয়াল, এরপরের আরও নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই আমার টিউটোরিয়ালটিকে এই মুহূর্তে সাবস্ক্রাইব করুন। কারণ আপনি যখনই সাবস্ক্রাইব করবেন তখনই তারপর থেকে আমার এই চ্যানেলে যখন আমি নতুন কোনো টিউটোরিয়াল আপলোড করব সাথে সাথে আপনার কাছে একটি মেসেজ চলে যাবে। এজন্য আমি আপনাদেরকে বলবো দেরি না করে এখনই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার মাধ্যমে। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই, দেখা হবে আগামী টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।